2020 সালের একটা ফোন 2026 সালে এসেও কতটা হাইপ তা হয়তো আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায়, বিকজ লাস্ট কিছুদিন ধরে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলেন 12 Pro Max নিয়ে এই 2026 সালে এসে একটা রিভিউ দেওয়ার জন্য। তবে শুধুমাত্র অ্যাপেল প্রোডাক্টের ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায় যে অনেক বছর পরে গিয়েও তার রিসেল ভ্যালু অনেক ভালো থাকে, যার জন্য আমরা এই আইফোনগুলো কিন্তু এখনও সাজেস্ট করতে পারি কিছু কিছু দিক থেকে। সো আজকের ভিডিওতে আসলে আপনাদেরকে সেটাই বলবো যে এই 6 বছর আগের ফোনটা এই মুহূর্তে যদি আপনি কিনতে চান কোন কোন দিক ভালো পাবেন এই বাজেটে, কোন কোন দিক খারাপ রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর টেকজো, যাদের কাছে আপনারা এই 12 Pro Maxটা 44,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে একটা ভালো বিষয় তাদের ক্ষেত্রে রয়েছে, তা হচ্ছে আপনারা যদি প্রোডাক্টে 10% টাকা অ্যাড করেন তাহলে কিন্তু নেক্সট 1 বছর সম্পূর্ণ পার্টস থেকে শুরু করে উইথ ডিসপ্লে ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। যে কোনো ডিসপ্লে ইস্যু বা যে কোনো প্রবলেম হলে আপনারা ফ্রি অফ কস্ট রিপ্লেস করে নিতে পারবেন ইজিলি। সো বেশি কথা বলবো না, আর চলুন শুরু করা যাক। তার আগে যেহেতু আপনাদের রিকোয়েস্টটা রাখছি, অবশ্যই সেক্ষেত্রে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মনের মতামত, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আচ্ছা, শুরুতেই ডিজাইন নিয়ে একটু কথা বলি। যদিও আইফোনের ডিজাইন নিয়ে নতুন করে আর কিছু বলার নাই, এইটারও যা ডিজাইন আপনি 16 Pro Maxও অলমোস্ট সিমিলার ডিজাইনই পাবেন। আপনার এইটা ব্যবহার করে মনে হবে না যে আপনি 6 বছর আগের একটা ফোন বা 6 বছর আগের একটা ডিজাইন ব্যবহার করছেন। তাছাড়া এই 6 বছর পরে এসেও এই ফোনটা আপনাকে স্টিল একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিবে ফোনটা হাতে নিলে, বিকজ অফ এর স্টেনলেস স্টিল ফ্রেম উইথ ফ্রস্টেড গ্লাস, এবং ফোনটা যথেষ্ট বাল্কি এবং ভারী, কারণ এটা একটা ম্যাক্স ভেরিয়েন্টের ফোন, সর্বোচ্চ হাইস্ট আপনারা সাইজ এটা থেকে পাচ্ছেন। সো ওই হিসেবে এটা যথেষ্ট বাল্কি একটা ফোন বলা যেতে পারে। তবে ফোনটা সামনের দিকে আসলে কিন্তু আবার সেই আপনাকে পুরোনো যুগে ফেরত যেতে হবে, বিকজ অফ এর বিগ নচ। এই ফোনটার ডিসপ্লের দিকে তাকালে সর্বপ্রথম এটাই আপনার চোখ বা নজর কাড়বে, তা হচ্ছে বড় সড় একটা নচ এরিয়া, যেটা কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে কিছুটা হলেও ড্যামারেজ করছে। আবার ডিসপ্লের বেজেলের কথা বললে সেই সময় হিসেবে ঠিক ছিল, বাট এই 2026 সালে এসে এটা যথেষ্টই মোটা বলা যাচ্ছে। তবে ভাই কি আর বলবো, আইফোন, দিস ইজ ব্র্যান্ড, সো এই নচ বেজেল এগুলো আপনার কনসিডার করতেই হবে। তারপরে চলে যাই আমরা ডিসপ্লে স্পেকে, যেখানে ব্যবহার করা হয়েছে একটা 6.7 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে কিন্তু HDR10 এর সাপোর্ট রয়েছে, ডলবি ভিশন রয়েছে, এবং সর্বোচ্চ 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। খাতা কলমে ব্রাইটনেসের সাপোর্টটা কম মনে হলেও এটা কিন্তু ইনডোর আউটডোর সব জায়গাতেই একদম ঝকঝকে একটা ভিজিবল দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ব্রাইট ডিসপ্লে, সেক্ষেত্রে আপনারা এটার ভিজিবিলিটি নিয়ে আশা করি কোনো ইস্যুতে পড়বেন না যেখানেই ব্যবহার করেন না কেন। তাছাড়া এটা দিয়ে আপনারা ইউটিউবে সর্বোচ্চ 4K তে কন্টেন্ট দেখতে পারবেন, 60 FPS এ একদম বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, HDR সাপোর্ট রয়েছে। তো ওই দিক থেকেও আপনারা বেশ ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন যদি এই নচ আর বেজেলটাকে একটু কাট আউট করতে পারেন। আইফোনের এই বড়সড় নচ নিয়ে নাক ছিটকালেও একটা জিনিস অ্যাপ্রিসিয়েট না করেই পারা যায় না, তা হচ্ছে এই নচের মধ্যে থাকা ফেস আইডি। এটা কিন্তু অ্যান্ড্রয়েডের যেসব ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বা সাইড মাউন্টেন রয়েছে ওগুলোর থেকে মোর রিলায়েবল, কারণ এটা আপনার যতই অন্ধকার থাকুক না কেন জাস্ট ধরলে কিন্তু ইনস্ট্যান্টলি আনলক করে দেয়। তাছাড়া আরও একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো রয়েছে আইফোনের, তা হচ্ছে এই ডুয়েল স্টেরিও স্পিকার। ভাই যথেষ্ট লাউড, যথেষ্ট ডিটেইল, এবং খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। আপনি যদি হেডফোন ছাড়া এটা দিয়ে মুভি অথবা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসটা আপনি ফিল করবেন। অপারেটিং সিস্টেমের কথা বললে এটাতে আপনারা আপাতত লেটেস্ট iOS 16.5 এর আপডেটটাই পেয়ে যাচ্ছেন, এবং আশা করা যাচ্ছে আগামী 18 অথবা 19 পর্যন্ত এইটা আপনাকে একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম সাপোর্ট দিতে পারবে। অ্যান্ড সেই জায়গা থেকে আসলে আইফোনের UI নিয়ে নতুন করে কিছু বলার নাই, রিলায়েবল, স্মুথ, খুবই ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায় অল টাইম। স্টোরেজের কথা বললে স্টোরেজ তো ভাই নিজের পকেটের উপরে ডিপেন্ড করে আপনি বাড়াতে বা কমাতেই পারবেন। তবে র্যাম আপনারা পাচ্ছেন ফিক্সড 6GB, অ্যান্ড এই 6GB আপনারা অনেকেই জানেন যে অ্যান্ড্রয়েডের 12GB থেকেও ভালো অপটিমাইজ, ভালো একটা এক্সপিরিয়েন্স দেয় বিকজ অফ এর অপটিমাইজেশন। আইফোনের বেলায় সবসময় আমরা দেখেছি যে এই র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো হয়ে থাকে, যার জন্য অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্টার পাওয়া যায়, কোথাও ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায় না। আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ডে প্রচুর মাল্টিটাস্কিং করা যায় হেভি অ্যাপ্লিকেশন দিয়ে, তারপরেও কিন্তু আমরা রিলোড বা রিস্টার্টের অপশন দেখিনি এই আইফোনগুলো ব্যবহার করে, অ্যান্ড স্টিল এটাও আপনাকে সিমিলার একটা এক্সপিরিয়েন্স দিবে। তাছাড়া পারফরমেন্স সেগমেন্টে এটাতে আপনারা অ্যাপেলের এই 14 বায়োনিক চিপ পেয়ে যাচ্ছেন, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, অ্যান্ড এখনও এই 2026 সালে এসেও এর পারফরমেন্স যথেষ্ট ভালো। আপনারা রেগুলার লাইফে খুব ভারী অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যদি গেমিং করতে চান এটা দিয়ে ইজিলি গেমিং করতে পারবেন। তবে এখানে একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এই ডিসপ্লেতে আপনি পাচ্ছেন না কোনো 120 হার্টজ বা হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট, টিপিক্যাল 60 হার্টজের ডিসপ্লেটাই আপনাকে ব্যবহার করতে হবে। এত দাম দিয়ে একটা ফোন কেনার পরে এই মুহূর্তে 2026 সালে এসে এইটা আসলে অনেক বড়সড় একটা
কস্ট কাটিং বা গ্যাপ আমি মনে করছি। এই জিনিসটা আপনাকে মাথায় রেখেই এই ফোনটা কিনতে হবে। আদারওয়াইজ গেমিংয়ের ক্ষেত্রে এখানে ডিসপ্লেতে যেহেতু কোনো হাই রিফ্রেশ রেটের সাপোর্ট নাই, যে কোনো গেমই আপনি সর্বোচ্চ 60 FPS খেলতে পারবেন। অ্যান্ড আইফোনের ভালো ব্যাপার হচ্ছে কন্টিনিউ সিমিলার পারফরমেন্সটা ধরে রাখতে পারে, খুব একটা পারফরমেন্স ড্রপ করে না। তবে হ্যাঁ, লং টাইম গেমিং করলে এই ফোনটা বেশ ভালো হিট জেনারেট করে এবং স্টেইনলেস স্টিল এবং গ্লাস ফ্রেম হওয়ার কারণে এটা কিন্তু যথেষ্ট হাতে ফিল করা যায়। তবে কাভার ব্যবহার করলে এটা খুব একটা আপনার হাতে লাগবে না, তবে হিট ভাই অবশ্যই হয়। ওকে, এবার আইফোনের একটু দুর্বল পয়েন্ট নিয়ে কথা বলি, ব্যাটারি সেগমেন্ট। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 3687 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এবং আপনি বুঝতেই পারছেন যে এই 2026 সালে এসে আমরা অনেক 15-20 হাজার টাকার ফোনেও 7000 বা এর উপরে এমএইচ ব্যাটারি দেখতে পাই, বাট স্টিল এটাতে ব্যাটারিতে যথেষ্ট কনসিডার করতে হবে আপনাকে। এই ফোনটা যদি আপনি এখন 80 থেকে 90% ব্যাটারি হেলথের মধ্যে কিনেন, সেক্ষেত্রে দেখা যাবে সর্বোচ্চ আপনি 4.5 থেকে 5 ঘন্টা টেনে টুনে ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন ফোনটা থেকে। তাছাড়া আপনি যদি আবার হেভি ইউজ করেন, অনেক বেশি গেমিং করেন, সেক্ষেত্রে দেখা যাবে 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ টানতেই কিন্তু কষ্ট হয়ে যাবে। সবশেষে আমরা এর ভালো দিয়ে শেষ করেই, কথায় আছে না যে সব ভালো যার শেষ ভালো তার। আইফোনের ক্যামেরা সেগমেন্ট আসলে কখনোই কাউকে ডিসঅ্যাপয়েন্ট করে না, অ্যান্ড স্টিল 2026 সালে এসেও এর ক্যামেরাটা সেটাই প্রমাণ করছে। প্রথমত খাতা কলমে কিন্তু আপনারা প্রত্যেকটা সেন্সর 12 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছেন, পেছনের আলট্রা ওয়াইড, টেলিফটো লেন্স এবং মেইন লেন্স এবং সামনের ফ্রন্ট ক্যামেরা সব 12 মেগাপিক্সেলের। এবার আসি স্যাম্পলের কথায়। ডে লাইটে আমরা যথেষ্ট পিকচার নিয়েছি এটা দিয়ে, ইনডোর আউটডোর সব জায়গাতেই, এবং সেখানে আমরা স্টিল যথেষ্ট ভালো ডিটেল এবং শার্পনেস পেয়েছি। তবে হ্যাঁ, ছবিগুলো জুম করলে সেখানে কিছুটা ডিটেলের অভাব লক্ষ্য করা যায়, যদিও এখানে 12 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এটা যথেষ্ট ব্যাকডেটেড একটা সেন্সর। তাছাড়া ভালো বিষয় হচ্ছে কালার কনসিস্টেন্সি খুবই ভালো। 3টা লেন্স দিয়ে ছবি তুললে আপনারা পাশাপাশি রাখলে দেখবেন 3টারই মোটামুটি সিমিলার কালার এক্সপিরিয়েন্স দিতে পারে, খুব একটা কালার শিফট করে না, একদম অরিজিনাল টাইপের যেই কালার সেটাই আপনারা পাবেন এই আইফোন থেকে। তাছাড়া ফ্রন্টে 12 মেগাপিক্সেলও সিমিলার একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, এখন এসেও যথেষ্ট ভালো ডিটেল শার্পনেস ধরে রাখতে পারে। ফেসটাকে অ্যাজ ইট ইজ রাখার ট্রাই করে, অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলোর মতো খুব একটা বুস্ট করে না বা হোয়াইট করে না। মানে আপনি যদি একদম র কালার বা র টাইপের ইমেজ আউটপুট চান, তাহলে কিন্তু আপনার জন্য আইফোনের ক্যামেরা যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিবে। এছাড়া পোর্ট্রেট সেগমেন্টে যেহেতু টেলিফটো লেন্স রয়েছে, সো 2টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, একটা হচ্ছে 1x, একটা 2.5x। তবে পোর্ট্রেটটা আসলে এই বাজেটের নতুন যদি আমরা অ্যান্ড্রয়েড ফোনের সাথে তুলনা করি, সেখান থেকে অনেকটা পিছিয়ে যাবে। আইফোনের পোর্ট্রেট আমার কাছে বরাবরই খুব একটা এত ভালো মনে হয় না। এখানে আপনারা স্ট্যান্ডার্ড লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন, এজ ডিরেকশন এবং হচ্ছে ডিটেইলে বেশ খানিকটা ঘাটতি আপনারা লক্ষ্য করবেন ছবিগুলো জুম করে দেখলে। তবে ভাই, ভিডিওতে আপনাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না, এর প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও নিতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি স্টিল যথেষ্ট অ্যামেজিং। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন বা ভ্লগ বানাতে চান মোবাইল দিয়ে, তাদের জন্য আইফোনের ক্যামেরা বরাবরই খুব ভালো, হ্যান্ডি। আপনারা প্রত্যেকটা ফোকাল লেন্থ ব্যবহার করতে পারছেন, আলট্রা ওয়াইড বা জুম করে অথবা 1x-এ, অথবা আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভ্লগ করলেন, যে কোনো ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS-এ খুবই স্মুথ এবং ডিটেল এক্সপিরিয়েন্স পাবেন এবং খুব স্টেবল থাকে ভিডিও আইফোনের। এইটা সবসময় বেশ কাজে লাগার মতো একটা জিনিস। সো আপনারা মুভ করে ভিডিও করলেও এটা থেকে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন ভিডিও সেগমেন্টে। তো ওভারঅল এই হচ্ছে বিষয়ে। আপনারা বুঝতেই পারছেন যে 2026 সালে এসে এই আইফোন 12 প্রো ম্যাক্স বেশ কিছু জায়গা থেকে স্ট্রাগল করছে, অ্যান্ড তার মধ্যে প্রথমত হচ্ছে ব্যাটারি সেগমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে এর ডিসপ্লে সেগমেন্ট, তৃতীয়তে ক্যামেরাকে আসলে বলবো না, তবে তাও কিছু কিছু জায়গায় পিকচারের কথা বললে এখনকার নতুন ফোনগুলো থেকে বেশ খানিকটা পিছিয়েই থাকবে এই আইফোন 12 প্রো ম্যাক্স। তবে সবশেষে কনক্লুশন পার্টে আসলে, এখানে আসলে যারা আইফোন কিনতে চায় বা আইফোন কেনার চিন্তা ভাবনা করে, তাদেরকে আসলে অ্যান্ড্রয়েড যত ভালো ফোনের কথাই বলি, তারা ওইদিকে যাবে না। ভাই, আমার আইফোন কিনতে হবে, আমি আইফোনই কিনবো। সো ওই দিক থেকে বিবেচনা করলে আসলে 12 প্রো ম্যাক্স এখনও কেনার মতো একটা ফোন। তো এখানে একটা ব্যাপার রয়েছে, আপনি বাজেট যদি কিছুটা বাড়াতে পারেন, লাইক 52 থেকে 55 হাজার টাকা, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আইফোন 13 প্রোতে যেতে। সেখানে আপনারা প্রোমোশন হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে পাবেন, বেটার ক্যামেরা পাবেন, বেটার পারফরমেন্স পাবেন এবং ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই 12 প্রো ম্যাক্সের থেকে। তবে আপনার বাজেট যদি 50-এর নিচেই থাকে, উপরে যাওয়া পসিবল না হয় এবং একটা আইফোনের ম্যাক্স ভেরিয়েন্টের ফোন কিনতে চান, তাহলে আবার এই 12 প্রো ম্যাক্সটা ভালো একটা অপশন হবে স্টিল। সো বাকি ডিসিশন আপনার উপরে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।